আর হইব না, তেলের দামও বাড়াইছে, তেলে বারবার বলতেছি তেল আসতেছে প্রতিদিন, তেল গিলা কই যাচ্ছে। আমার চাওয়া এই ভোগান্তি বন্ধ করুক খুব তাড়াতাড়ি, এটা সহ্য হচ্ছে না, নয়তো আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দিই। এই কার্ড বাবার কথা মনে আছে আপনাদের? কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের ম্যাচে যে একদিনেই দিয়ে দিছিল 18টা কার্ড, তারপর আমি তাদের নাম দিছিলাম কার্ড বাবা। এই কার্ড বাবা এইবার আবার ফিরে আসতেছে। ওই 2 নাম্বার আফা গুলশান, বনানী, ধানমন্ডি, নোয়াখালী, বগুড়া, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ধনবাড়ি, মধুপুর, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মধুটিলা, গজনি, ওই আর 2টা সেট খালি আছে। এটা কি কোনো কথা? বিএপির মায়ের ওরা কইলাম না, ডাক্তার আনছি মারে ভালো করতে, ডাক্তার চাই মারে বিয়া করতে। বিরক্ত, সর্বোচ্চ লেভেলের বিরক্ত। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান জেনারেশনের পোলাপানরা আসলে কি করতে পারে। সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারকে নিয়ে এমন কিছু ভিডিও বানানো হয়েছে, এমন এডিটিং প্রতিভা দেখছি আমরা যেগুলো আপনার চিন্তার বাইরে। এই ভিডিওতে থাকবে জেনজিদের প্রতিবাদী কণ্ঠস্বর, থাকবে অস্থির সব বক্তা ছাড়া বক্তব্য। চলেন একসাথে সবাই মিলে উপভোগ করি। মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত। আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলাম? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো, এটা করবো, ওটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না। হন তো কিছুই দেয় না। তারেক জিয়া তো কোনো খবরই নাই। আমাকে রাজাকার বলেন, আমার দুঃখ নাই, তারা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশ চাইনি, কিন্তু আমার দুঃখ এক জায়গায়, আপনারা আবার আপনাদের সুবিধা মতো সময় জামাতের সাথে এক টেবিলে বসে আলোচনা কইরা জামাতের সাথে ইফতার করেন রমজান মাসে, জামাতের সাথে খানা খান, জামাতের পিছনে নামাজ পড়েন, আবার ভাগে না বললে জামাতকে রাজাকার কইয়া গালি দেন। আপনাদের চরিত্র জামাতের চাইতে খারাপ, আপনারাই মুনাফিক, জামাত মুনাফিক না। আপনারা জামাতকে একবার আপনাদের কাছে ডাকেন, আবার দূরে সরাই দেন, তার মানে আপনারা সুবিধাবাদী দালাল। আপনারা ভোটের জন্য জামাতকে ব্যবহার করেন, জামাত আর আপনাদের কারো ব্যবহৃত হবে না। জামাত এবার নিজের শক্তিতে দাঁড়িয়ে ভাইরে ভাই, এরকম 2-4টা সুন্দরী যদি আশেপাশে ঘোরাফেরা করে তাহলে বউ বা গার্লফ্রেন্ডের দরকার পড়বে না। তারেক রহমান, ওরে নেতা রে, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহ। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আমি একজন ভুক্তভোগী মানুষ, আমার মুখে ট্যাগ মারা। ওই দিন এক লোকে বলছিল যে তারেক রহমানের দিয়া নাই মহে দিয়া জানি অক্টেন ঢুকাই দিব, ওই লোককে ধরে পিটা যায়, তাকে মাইয়া মরে কিছু রায় নাই ভাই। কারণ আমি হচ্ছে আম পাবলিক, আমার ভাই বউ বাচ্চা পোলা পায় না, সেটা খাইবো দুই থেকে ভাই আমার মারলে। আমি তো 6 ঘন্টা এনে দিয়ে আইছি, আস্তাগফিরুল্লাহ, তাই না? জনমনের শুধু আক্ষেপ বাড়তেছে। আমি বুঝতেছি না বিএনপি সরকারের ভাগ্য খারাপ নাকি বাংলাদেশের মানুষের কপাল খারাপ। কেননা যখনই বিএনপি দলটা ক্ষমতায় আসে তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয় এই দলটা। আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি পাপ। কাউকে দায়ী করতেছি না, আমাদের কপাল খারাপ, আমরা বাংলাদেশে জন্ম নিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। রাজনীতিতে আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু দয়া করে কখনো দলকানা হইেন না। বিশ্বাস করেন, খুব বাজে লাগে যখন দেখি আপনার প্রতিভা অনেক, কিন্তু আপনার কাজ হচ্ছে শুধুই দলের পাচাটা। ওমর ভাইয়ের মতো অনেকেই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করছেন। বর্তমানে যে সমস্যাটা চলতেছে এটা হলো জাতীয় সমস্যা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সমস্যার সম্মুখীন হইতেছে। অনেকেই গানের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করছেন, অনেকেই কবিতার মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করছেন। তেল নাই, গ্যাস নাই, 2 দিন ধরে বিদ্যুৎ নাই, ল্যাপটপে চার্জ নাই, বাতিতে আলো নাই, এইভাবে চলছি চলছি চলছি। চোরের দেশে থাকি কন্যা গো কন্যা, চোরের দেশে থাকি। খাম্বা আছে কারেন্ট নাই, লাগে অনেক গরম, মানি ব্যাগ আছে টাকা নাই, বলতে লাগে শরম। পাম্পে তেল নাই, গাড়ি লম্বা লাইন, গাড়ি লইয়া টান দিলে পুলিশ মারে ফাইন। কেমন আছো?
খাম্বা আছে কারেন্ট নাই, মোটর সাইকেল আছে তেল নাই, বোতল আছে গ্যাস নাই, রোগ আছে ঔষধ নাই, দেশ আছে শান্তি নাই, শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা নাই, পরীক্ষা আছে ভালো রেজাল্ট নাই, মানুষ আছে কিন্তু ভালো মানুষ নাই। বাংলাদেশের যেই দিকে যাই শুনি শুধু নাই নাই নাই, আছে শুধু হাহাকার, চোর বাটপার আর রাজাকার। কবিতাটির নাম হলো গুপ্ত খাম্বা। কবিতাটি আবৃত্তি করবেন আপনাদের সামনে গুপ্ত কাতার প্রবাসী। খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে সে পাম্পে তেল নাই, এটাই বুঝি আমাদের বি হ্যাভ এ প্ল্যান। হাঁস করে প্যাক প্যাক, গরু করে হাম্বা। 17 বছর গুপ্ত ছিলে কারেন্ট চোর খাম্বা। পোস্টারে লিখো না গুপ্ত, সেটা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। ওয়ালে লিখো না গুপ্ত, সেটা পোলা পানে মুছে ফেলবে। খাম্বায় লিখো গুপ্ত, সেটা আজীবন রয়ে যাবে। ভাইরে কেন জানি কবিতাটা পরিচিত মনে হইতেছে। কবিতাটা কই যেন শুনছি, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিয়েন। তবে এই বিষয়টা দেখে সত্যি অনেক ভালো লাগে। জেনজিরা কিন্তু বিন্দু পরিমাণ ভয় পায় নাই এই প্রতিবাদগুলো করতে গিয়ে, ঠিক এই পিচ্চিটার মতো। আমি এখানে থাকার কথা না। তুমি এখানে কেন? এবার আস। তুমি এখানে কেন আসছো? আমি আওয়ামী লীগ করি। কয় কি অধিকার আছে নির্বাচন করা, সেই দিক থেকে আমি আমার দলীয় তোমরা একটা সাউন্ড করবা না হয়তো। মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে, আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালাতন করে রয়েছে। মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মানুষ স্পিকার। আমার মনে হয় দেশটা এখন সেনাবাহিনীর কাছে ছাইড়া দেওয়া উচিত। কুয়ার মধ্যে পিটাইয়া কে বিরোধী দল, কে সরকারি দল, কে আমরা দল, কে কামলা দল, এই সিন্ডিকেট আগে দূর করো। তেল এবং বিদ্যুতের সিন্ডিকেট দূর করো। শেখ হাসিনা এত বড় ফেসিস, সে কিন্তু তেলের ট্যাঙ্কি দিয়ে গেছে এই দেশে, বিদ্যুৎ দিয়া গেছে, টাকা নিছে, ঘুষ নিছে, কিন্তু বিদ্যুৎ দিছে, এই রাস্তা কইরা গেছে, বুঝছে না? এখন হাসিনা কইরা গেছে, আমরা ভোগ কইরা খামু, হেই নাও সিন্ডিকেট। আমার কাছে মানে তারেক রহমানকে একটু সময় দেওয়া উচিত, এটা আমার পার্সোনাল বিলিভ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই ইয়াং জেনারেশন আপনাকে সময় দিচ্ছে, সময় থাকতে ভালো হয়ে যান। এবং কি তো ফলত এই সময়ের মধ্যে আমাদের যে এক্সপেকটেশন, আশা করি যে এগুলো আপনি ফিল আপ করে দিবেন। এবং অনেক ইয়াং জেনারেশনে কিন্তু আপনার উপরে স্বপ্ন দেখে, আর আপনি যদি ট্রেন মিস করেন আমাদের কাছে কিন্তু সব চলে আসবে। সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তাছাড়াও যদি আপনাদের এই টপিকের উপর ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিন। আমরা নেক্সটে আরো ইন্টারেস্টিং ডায়লগ বা এডিটিং ভিডিওগুলো অ্যাড করব, সম্পূর্ণই আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে। সো ফটাফট কমেন্টে লিখে দিন আর আমি ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।